এই যে দেখুন কত সুন্দর আঁকা বাঁকা মোড়ানো একটি বট গাছ। তার পাশেই এই এলাকায় যারা রয়েছেন, পর্যবেক্ষণ যারা করেন, তারা খুব সুন্দরভাবে ইট দিয়ে আবার এটাকে মেরামত করেছে। দেখেন, এখন আপনি যদি মনে করেন যে আমি এই বট গাছকে প্রভু মানব, এই বট গাছকে আমি পূজা দিব, এই বট গাছের দাসত্ব করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলে জানেন? যে তুমি যেভাবে আমাকে বিশ্বাস করবা, তোমার রিজিক আমি সেভাবেই দিব। এই বট গাছকে যদি তুমি প্রভু মানো, এই বট গাছের মাধ্যমেই তুমি রিজিক পাবা। তবে বিচার তো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সৃষ্টি জগতের কোনো কিছুই রিজিক বন্ধ থাকবে না, রিজিক পাবেই। সে গুহার ভিতরে যদি থাকে, সে যেখানে থাকুক, রিজিক আমি পৌঁছে দিবই। এই ওয়াদাবদ্ধ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়েছেন, সেজন্য আপনি রিজিক ঠিকমতো পেয়ে যাবেন। কিন্তু যেভাবে বিশ্বাস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আপনি সেভাবেই রিজিক পাবেন। বিচার তো আবার রয়েছেই। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখা। এই যে গাছটা দেখেন, কি সুন্দর আঁকা বাঁকা, একটার উপর দিয়ে আরেকটা, কি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সাজিয়েছেন। এই গাছ কিন্তু নিজে থেকে সাজতে পারে নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মতো করে এই গাছকে না সাজিয়েছেন, তাই না? এই জন্য যেভাবে বিশ্বাস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভাবেই দিবেন। আল্লাহকে আপনি যেভাবে বিশ্বাস করবেন, আল্লাহ আপনার সাথে সে আচরণ করবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, এই যে আঁকা বাঁকা শিকড় বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রবেশ করেছে, একদম সুন্দরভাবে গাছটি মোড়ানো পেঁচানো, এত সুন্দর সৌন্দর্য প্রাকৃতিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সৃষ্টি করেছেন দেখেন। এগুলো ভাবলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। একজন মানুষ, তার মাথার ভিতরটার ভিতরে যে কত পরিমাণ এরকম পেঁচানো রগ রয়েছে, সেগুলো আমরা এই গাছকে দেখলে আন্দাজ করা যায়। আমরা ভাবতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত কতটা সুন্দর রয়েছে, তাই না? এই যে দেখুন কত সুন্দর আঁকা বাঁকা মোড়ানো একটি বট গাছ। তার পাশেই এই এলাকায় যারা রয়েছেন, পর্যবেক্ষণ যারা করেন, তারা খুব সুন্দরভাবে ইট দিয়ে আবার এটাকে মেরামত করেছে। দেখেন, এখন আপনি যদি মনে করেন যে আমি এই বট গাছকে প্রভু মানব, এই বট গাছকে আমি পূজা দিব, এই বট গাছের দাসত্ব করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলে জানেন? যে তুমি যেভাবে আমাকে বিশ্বাস করবা, তোমার রিজিক আমি সেভাবেই দিব। এই বট গাছকে যদি তুমি প্রভু মানো, এই বট গাছের মাধ্যমেই তুমি রিজিক পাবা। তবে বিচার তো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সৃষ্টি জগতের কোনো কিছুই রিজিক বন্ধ থাকবে না, রিজিক পাবেই। সে গুহার ভিতরে যদি থাকে, সে যেখানে থাকুক, রিজিক আমি পৌঁছে দিবই। এই ওয়াদাবদ্ধ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়েছেন, সেজন্য আপনি রিজিক ঠিকমতো পেয়ে যাবেন। কিন্তু যেভাবে বিশ্বাস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আপনি সেভাবেই রিজিক পাবেন। বিচার তো আবার রয়েছেই। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখা। এই যে গাছটা দেখেন, কি সুন্দর আঁকা বাঁকা, একটার উপর দিয়ে আরেকটা, কি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সাজিয়েছেন। এই গাছ কিন্তু নিজে থেকে সাজতে পারে নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মতো করে এই গাছকে না সাজিয়েছেন, তাই না? এই জন্য যেভাবে বিশ্বাস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভাবেই দিবেন। আল্লাহকে আপনি যেভাবে বিশ্বাস করবেন, আল্লাহ আপনার সাথে সে আচরণ করবেন ইনশাআল্লাহ।